This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চৌবাগার গুলশান কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন গুলজারের স্ত্রী ও সন্তান। সেই ফ্ল্যাটে পৌঁছে গেছিলাম আমরা টিভি9 বাংলা। ফ্ল্যাট এখন তালা বন্ধ। গুলজারের স্ত্রী ও সন্তান শুক্রবার রাত পর্যন্ত ওই ফ্ল্যাটেই ছিলেন, জানিয়েছেন প্রতিবেশীরা। শনিবার ভোর থেকে গুলজারের স্ত্রী সন্তান উধাও, ফ্ল্যাট ताला बंद। जुम्मा शनिचर से नहीं है, जुम्मा को तो था, शनिचर से नहीं है। शनि से ये लोग नहीं है? नहीं। जुम्मा को रात को? हाँ, जुम्मा को रात को था, वो लोग दिन को भी था। और शनिचर से देख रहे कि नहीं, शनिचर को हम लोग सुबह में उठे तो देखा ताला बंद। सुबह से? हाँ। फिर ताला नहीं खुला? नहीं। मतलब कल से नहीं है कोई? नहीं, कल से कोई नहीं है। ठीक है। পশ্চিম চৌবাগার গুলশান কলোনি, যেটা মনে করা হচ্ছে, তদন্তকারীরা যেটা মনে করছেন যে সুশান্ত ঘোষ, কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি চালানোর পেছনে যে মাস্টার মাইন্ড রয়েছে গুলজার ওরফে আফরোজ, সেই আফরোজের স্ত্রী এবং সন্তান শুক্রবার রাত পর্যন্ত এই বাড়িতেই ছিল। শনিবার থেকে আর প্রতিবেশীরা তাদের দেখেননি। সাসপিসিয়াসভাবে শনিবার দিন থেকে তারা হঠাৎ উধাও হয়ে যান। শনিবার সকাল থেকে এই বাড়ি তালাবন্ধ, একটা ফ্ল্যাটের বাড়ি, যেটা জানা যাচ্ছে যে ভাড়া থাকতেন এখানে তার স্ত্রী ও সন্তান। অন্যদিকে তার যে পৈতৃক বাড়ি, সেই বাড়িও কিন্তু সম্পূর্ণরূপে খালি। কোথায় গেলেন তারা, এখন এটাই প্রশ্ন তদন্তকারীদের কাছে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমান, পশ্চিম চৌবাগা, কলকাতা। তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় বিহার জোট। কালিন্দির ফ্ল্যাটটিও বিহারের এক বাসিন্দা, দাবি পুলিশের। বিহারের বৈশালী থেকে এসে কালিন্দির ফ্ল্যাটে ওঠে যুবরাজ সহ 3 জন। এই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছিল গুলজার ওরফে আফরোজি। খবর পুলিশ সূত্রে, কালিন্দির ফ্ল্যাটেও পৌঁছে গেল টিভি9 বাংলা। কালিন্দির এই ফ্ল্যাটের মালিক বিহারের এক বাসিন্দা। P145 কালিন্দি হাউজিং এস্টেট, কালিন্দি লেকটাউন কালিন্দির এই আবাসনের তলায় এই যে গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটি দেখা যাচ্ছে, সেই ফ্ল্যাটেই আশ্রয় নিয়েছিল সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার পরিকল্পনা করেছিল যারা হামলা চালিয়েছিল, সেই 3 বিহারের বাসিন্দা ভাড়াটে যে আততায়ী তারা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা গেছে। যুবরাজ সিং, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তাকে যিনি ভাড়া করেছিলেন সেই আফরোজ খান, গুলশান কলোনির সেই আফরোজকে জিজ্ঞাসাবাদ করে এই ফ্ল্যাটের হদিশ মিলেছে। এবং বৃহস্পতিবার বিহার থেকে এসে এই ফ্ল্যাটেই 3 জন, অর্থাৎ যুবরাজ এবং বাকি 2 জন, তাদের মধ্যে একজন আগে থেকেই এখানে ছিল, তারা 3 জনই এখানে আশ্রয় নিয়েছিল। এবং এই বাড়ির যিনি পরিচারিকা পূর্ণিমা কর্মকার, তার বয়ান থেকে জানা যাচ্ছে এই 3 জনই শুক্রবার সকালবেলায় পূর্ণিমার হাতে চাবি দিয়ে চলে যায়। এবং এই ফ্ল্যাটের যিনি কেয়ারটেকার, তাকে এখন কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কারণ এই ফ্ল্যাটটি প্রাথমিকভাবে জানা গেছে আফরোজের এক বন্ধুর নামে রয়েছে। সেই আফরোজের বন্ধুই এখানে থাকার বন্দোবস্ত করে দিয়েছিল আফরোজের কথায়। এবং এই 3 জন এখানে আশ্রয় নেয় এবং তারপরে তারা শুক্রবার চলে যায় ঘটনাস্থলে, যেখানে তারা হত্যাকাণ্ড সংগঠিত করার পরিকল্পনা করেছিল। এবং এখানে দাঁড়িয়ে এই ফ্ল্যাটের যে লোকেশনটা, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই ফ্ল্যাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবাসনের যে মূল গেট, অর্থাৎ প্রধান যে ফটক, যেটা সেদিকে নয়, একদম পেছন দিকে আরেকটি গলির মধ্যে দিয়ে এটার এন্ট্রান্স। ফলে এই ফ্ল্যাটে কারা আসছে যাচ্ছে বা কারা থাকছে সে সম্পর্কে কিন্তু আবাসনের বাকি বাসিন্দারা কোনোভাবে টের পাচ্ছেন না। এবং সর্বোপরি এই রাস্তায় কোনো ধরনের সিসি ক্যামেরা নেই, ফলে কারা আসছে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে না। এবং এই ফ্ল্যাট কারা ভাড়া নিয়েছে সে সম্পর্কেও কিন্তু স্থানীয় থানার কাছে পর্যাপ্ত কোনো তথ্য নেই। অর্থাৎ নিরাপত্তার একটা গলদ প্রথম থেকেই ছিল, এবং সেটাকে কাজে লাগিয়েই এই ভাড়াটে খুনিদের এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। আফরোজ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও এর পেছনে এই যার ফ্ল্যাট, অর্থাৎ আফরোজের সেই বন্ধু, গোটা বিষয়টার সঙ্গে কতটা সংযুক্ত ছিল সেই বিষয়টা স্পষ্ট নয়। সেই বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ক্যামেরায় সমরের সঙ্গে সিজার, টিভি9 বাংলা।